প্রেস কনফারেন্স রুম থেকেই আমাদের ক্যান্ডিডেট লিস্ট ঘোষণা করি, তাই সেই ট্র্যাডিশনটা আমরা বজায় রেখেছি। আমার সাথে সুব্রত বক্সি রাজ্য পার্টি প্রেসিডেন্ট এবং অভিষেক ব্যানার্জি পার্টির জেনারেল সেক্রেটারি আমার সাথে আছেন। আমি ক্যান্ডিডেট লিস্ট ঘোষণা করবার আগে বাংলার মানুষকে, বাংলার মামাটি মানুষ সকলকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আমার প্রণাম, আমার কৃতজ্ঞতা, আমার সালাম, আমার জোহার, আমার সত শ্রী আকাল, আমার জয় জিনেন্দ্র, আমার জয় হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর থেকে শুরু করে পঞ্চানন বর্মা থেকে শুরু করে যত সংগঠন আছেন, ক্লাব থেকে শুরু করে সাংস্কৃতিক সংগঠন থেকে শুরু করে সামাজিক সংগঠন থেকে শুরু করে সংবাদ মাধ্যম থেকে শুরু করে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির সমস্ত সমাজের সকলকে স্মরণ করে রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বোস, মহাত্মা গান্ধীজি থেকে শুরু করে বল্লভভাই প্যাটেল থেকে শুরু করে রাজেন্দ্র প্রসাদ থেকে শুরু করে রবীন্দ্র নজরুল থেকে শুরু করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে রাজা রামমোহন রায় থেকে শুরু করে বিনয় বাদল দীনেশ থেকে শুরু করে মাস্টারদা সূর্য সেন থেকে শুরু করে ক্ষুদিরাম প্রফুল্ল চাকি থেকে শুরু করে গুরু নানক থেকে শুরু করে মতুয়া ঠাকুর থেকে শুরু করে পঞ্চানন বর্মা থেকে শুরু করে রঘুনাথ মুর্মু থেকে শুরু করে আমি সকল সমাজের সকলকে আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জোড়াফুল চিহ্নের পক্ষ থেকে, যেটা আমি পড়ে আছি, এটাই আমাদের পার্টির চিহ্ন এবং এটা মানে হচ্ছে ভিক্টরি। আমি আপনাদের সকলকে বলবো, মা মাটি মানুষকে, বাংলার মাটিকে, বাংলার সংস্কৃতিকে, বাংলার অস্মিতাকে সমস্ত সমাজ, সমস্ত জাতি, সমস্ত ধর্ম, সমস্ত বর্ণ, সমস্ত জগৎ সকলকে সম্মান জানিয়ে, শুভনন্দন জানিয়ে আমরা আমাদের কর্মসূচি, আজকে আমাদের 294টা কেন্দ্রের বিধানসভার প্রার্থী লিস্ট তৃণমূল কংগ্রেসের জোড়াফুলের লিস্ট আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ঘোষণা করতে যাচ্ছি। তার আগে আপনাদের একটি বক্তব্য আছে আপনাদের কাছে আমার। আমি বিজেপি পার্টিকে বলবো, এত ভয় পাচ্ছেন কেন? ভদ্রভাবে, কারণ ওনাদের সৌজন্যতা নেই, আমাদের আছে। বলবো আপনাদের শুভবুদ্ধির উদয় হোক এবং আপনারা এজেন্সিদের দিয়ে কলকাঠি না নাড়িয়ে, লক্ষ লক্ষ বাইরের লোক না নিয়ে এসে, এখানে গ্যাসের সংকট না করে, পেট্রোলের সংকট না করে, স্কুলগুলোর সংকট না করে লড়াইটা আসুন না। শান্তিপূর্ণভাবে, সৌজন্যমূলকভাবে, রাজনৈতিকভাবে লড়াইটা হোক, গণতন্ত্রের ভিত্তি মজবুত করবার জন্য। আর বিজেপির কমিশনকে বলবো, ক্ষমা করবেন, ব্রিলিয়ান্ট খেলা খেলছেন। নোটিফিকেশন হলো না এখনো ইলেকশনের,
তার মধ্যে চিফ সেক্রেটারি থেকে শুরু করে, হোম সেক্রেটারি থেকে শুরু করে, ডিজি থেকে শুরু করে, এডিজি ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে, সিপি থেকে শুরু করে, সমস্ত কমিশনার থেকে শুরু করে, এসপি থেকে শুরু করে সব চেঞ্জ করে দিলেন। তা খেলাটা বিজেপির কথায় মেঘের আড়াল থেকে কেন খেলছেন? সরাসরি খেলুন, দরকার হলে প্রচারে নামুন। সব আইনই যখন ভঙ্গ করেছেন, সব বিধি যখন ভঙ্গ করছেন, তখন সরাসরি প্রচারে নেমে মঞ্চ করে মিটিংটাও করুন। এবং আমি হাসি মুখে বলতে চাই, যা ইচ্ছে করতে পারেন, আপনাদের অনেক পরিকল্পনা, অনেক চক্রান্ত আছেন, কিন্তু তাও মনে রাখবেন সব অফিসারই আমাদের অফিসার, যারা বাংলায় কাজ করে। ইলেকশন ডিক্লেয়ার হলেও ইলেকটেড গভর্নমেন্ট কিন্তু থাকে, এবং আগামী দিনেও বিজেপির কোনো সম্ভাবনাই নেই। আগে যা সিট পেয়েছিল তার থেকে তলানিতে নামবে। মানুষকে ভোটের লাইনে দাঁড় করিয়ে হ্যারাস করা, এসআইআর নামে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দেওয়া, 200 মানুষের আত্মা কাঁদছে, আধারের নামে লাইন দেয়া, গ্যাসের নামে সার্ভার বন্ধ করে মানুষকে প্যানিকি করা, নোটবন্দির নামে লাইন করা, এসআইআরের নামে লাইন করা, নিজেরা কিন্তু বেলাইন হয়ে যাবেন এই নির্বাচনে। বাংলার অস্মিতা রক্ষার লড়াই এটা, বাংলার অস্তিত্বের লড়াই এটা। এই লড়াইয়ে বাংলা জিতবে, আর বাংলার মামাটি মানুষ জিতবে। দিল্লিকা লাড্ডুরা জিতবে না। আমাদের হাত থেকে তো সব পাওয়ার কেড়ে নিয়েছেন, কিন্তু একটা পাওয়ার কাটতে পারেননি, সেটা হচ্ছে ম্যান পাওয়ার। ভোটটা কিন্তু মানুষ দেয়, মনে রাখবেন। আর যারা নিজেরা জিততে পারবেন না বা পারার সম্ভাবনাও নেই, তারা পার্টি অফিসে বসে নাম চেঞ্জ করছেন, সব অফিসারদের চেঞ্জ করে দিচ্ছেন। আমি চ্যালেঞ্জ করে বলছি, অন্য রাজ্যে কী করেছেন? এখনও তো নোটিফিকেশন হয়নি। তো এবার যদি ডিজাস্টার হয়, কে দেখবে? বলুন। যে চিফ সেক্রেটারি জানতো পরিস্থিতিটা, কোন রাজ্যে কোন জেলায় কি হলে কি হতে পারে, জলের সংকট হলে কে দেখবে? সব দায়িত্ব নির্বাচন কমিশন আর বিজেপিকে নিতে হবে। ল অ্যান্ড অর্ডার প্রবলেম হলেও আপনাদের দায়িত্ব নিতে হবে। কয়েক লাখ যে সেন্ট্রাল ফোর্স নিয়ে আসবেন, তাদের খাওয়াবে কে? স্কুলগুলোর পড়াশোনা তো বন্ধ হয়ে যাবে। তাদের যদি সব গ্যাস চলে যায় গ্যাস দিতে, আমি তাদের ডিসরেসপেক্ট করি না, তাহলে আমাদের লোকেরা গ্যাস পাবে কোথায়? লক্ষ লক্ষ বাইরের লোককে নিয়ে এসে কেন এদের চেঞ্জ করলেন? তার কারণ টাকা সাপ্লাই করবেন, এরা আপনাদের মদত দেবে। কেউ কেউ আম সাপ্লাই করবেন, তাই কারা আপনাকে মদত দেবে? তাই চুনচুনকে লিয়া। আমি প্রাইম মিনিস্টারের কথার উত্তরে বলছি, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার যদি গণতন্ত্রের প্রতি ভরসা থাকে, তাহলে বাংলাকে এভাবে টার্গেট করছেন কেন? আর যত বাংলাকে টার্গেট করবেন, বাংলার মানুষ তত প্রত্যাঘাত করবে আপনাদের। মাথায় রাখবেন, সব বাঙালি অফিসারদের বাদ দিয়ে দিয়েছেন, সাথে আমার নন বেঙ্গলি ভাই বোনেরা দক্ষ অফিসার, বিনীত গোয়েলের মতো মানুষকে, পারভিনের মতো মানুষকে, মুরলির মতো মানুষকে, সুনীলের মতো মানুষকে, এরকম অনেক এসপি সহ, যারা এলাকায় দুর্গাপুজো শান্তিতে করে, কালী পুজো শান্তিতে করে, ঈদ শান্তিতে করে। কেন দাঙ্গা লাগার কোনো অভিপ্রায় আছে নাকি? ঈদের আগে কেন সরালেন এদের সবাইকে? কাকে চেনে যাদের করাচ্ছেন?
তারা যদি ভালো করে কাজ করে আমি ফুল কোঅপারেশন করব। কিন্তু মনে রাখবেন, জীবনে অভিজ্ঞতার একটা দাম আছে। একটা টিভি চ্যানেল বা সংবাদ মাধ্যমে যদি এডিটর চলে যায়, তাহলে তার কোম্পানিটাকে সাফার করতে হয়। আর আপনারা সুপার পাওয়ার, সুপার এমার্জেন্সি চালু করে গত 4 মাস ধরে গভর্নমেন্টটাকে দখল করে রেখেছেন। তা সত্ত্বেও সৌজন্যতার খাতিরে কিছু বলিনি। সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও এখনও সাপ্লিমেন্টারি লিস্ট বের করেননি। ট্রিব্যুনাল কবে গঠন হবে? আমরা আশা রাখি বিচার ব্যবস্থা যেটা বলেছেন সেটা অক্ষুণ্ণ থাকবে এবং মানুষের ভোটাধিকার থাকবে। কেসটা কিন্তু এখনও পেন্ডিং আছে, মাথায় রাখবেন। এবং মানুষের জন্য কেসটা আমিই করেছিলাম। ওদের আরএসএসের কিছু লোক এসছে, আমি তাদের শ্রদ্ধা করি যারা পুরনো আরএসএস। এখনকার যারা এসছে এরা তো 10 স্টার আরএসএস। এরা বসে বসে হরিয়ানা থেকে লোক নিয়ে এসছে। পিক অ্যান্ড চুজ। হরিয়ানাকে সামাল দিতে পারছে? হরিয়ানা থেকে লোক নিয়ে আসছে। টনসিল বলে কাউকে নিয়ে এসছে, নিকনাম। সে ঠিক করছে এখানকার চিফ সেক্রেটারি কে হবে। নিজের গলার টনসিলটা সামলাতে বলুন, যাতে টাকা ডিস্ট্রিবিউশন করতে পারে এই লোকগুলোকে দিয়ে, আর্মস আনতে পারে, ড্রাগ আনতে পারে, বাংলার মাছ মাংস খাওয়া, বা গুজরাটি বলুন, মারোয়ারি বলুন, রাজস্থানী বলুন, বিহারি বলুন, ইউপি বলুন, সব রাজ্যের যারা আমাদের এখানে আছেন, আমরা সকলে একসাথে সম্প্রীতির সাথে বাস করি। তাদের মধ্যে দাঙ্গা লাগিয়ে দেওয়া, বিভেদ লাগিয়ে দেওয়া, এটা হচ্ছে ওদের প্ল্যান। 60% বাংলার মানুষকে কেটেছেন, আর 40% আমার নন বেঙ্গলি ভাই বোন যারা যোগ্যতার সাথে কাজ করেছেন তাদেরও আপনারা বাদ দিয়েছেন। গায়ের জোরে বলছেন সব সেন্ট্রাল ডেপুটেশনে পাঠিয়ে দাও। আগে তো অনেককে তুলেছেন, সবাই চলে গেলে রাজ্যে জলটাকে দেখবে, পাওয়ারটাকে দেখবে। লোডশেডিং হলে আমরা তো এতদিন করতে দিইনি। এখন কোনো রকম কোনো ঘটনা ঘটলে প্লিজ দয়া করে আমাকে কেউ দোষ দেবেন না। টুটি চিপে ধরবেন বিজেপির রাজনৈতিক টুটি। এবং মেঘের আড়াল থেকে যিনি খেলছেন, চন্দ্র সূর্য গ্রহ তারাও ক্ষমা করবে না এদের। তাতেও আমাদের কিছু যায় আসে না। আমরা 2026-এ 226-এর বেশি সিট পেয়ে জিতব, এটা আমাদের বদ্ধমূল ধারণা। বয়কট ফর বিজেপি, নো ভোট ফর বিজেপি। অন্যান্য রাজনৈতিক দলও যারা আছেন তাদের কাছে আমার আবেদন থাকবে, ভোট ফর বাংলা, ভোট ফর মামাটি মানুষ, ভোট ফর তৃণমূল কংগ্রেস, ভোট ফর জোড়া ফুল। আর বিজেপি দেখবে চোখে সর্ষের ফুল। বিজেপি ইলেকশনের পরে পিঠে পোস্টার লাগিয়ে ঘুরবে, আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না। আর এখানকার ইলেকশন হলে সারা ভারতবর্ষ বিজেপির বিরুদ্ধে কি করতে হয় সেটা আমি আমার সাধ্য মতো করব, সব রাজ্যে রাজ্যে যাব। এবং আমি জানি গণ আন্দোলন কী করতে হয়, করব। আর মেঘের আড়াল থেকে যিনি খেলছেন তাকে বলবো দরকার হলে আপনি বিজেপির প্রার্থী হন না। শুধু তো প্রার্থী হওয়াটা বাকি আছে, আর তো কিছু বাকি নেই। নোটিফিকেশান হলো না, এত তাড়াহুড়ো কেন? ওই যে দেবগৌড়াজির কথাটা আমার মনে পড়ে, যখন ওনার বিরুদ্ধে নো কনফিডেন্স আনা হয়েছিল হাউসে, উনি বলেছিলেন ওয়াই ইউ আর সো হাংরি। আমিও আজকে তাই বলছি, বাংলার জন্য বিজেপি হয়েছে হ্যাংলা, এটা বাংলার চলতি কথা। কাজে এই কথাটুকু বলে বাংলার প্রতি যে অসম্মান, অর্থনীতিতে অসম্মান, রাজনীতিতে অসম্মান,
গণতন্ত্রে অসম্মান, সংস্কৃতিতে অসম্মান, সম্প্রীতিতে অসম্মান, আমাদের মনীষীদের অপমান, এর জবাব আগামী দিন বাংলার মানুষকে দেওয়ার জন্য আমি স্বনির্বদ্ধভাবে অনুরোধ জানাচ্ছি। যা যা করতে হয় প্রায় 100টার বেশি স্কিম করেছি আমরা, এক একটা পরিবার 3-4টেও পায়। মনে রাখবেন, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় না আসলে যারা বলে করব তারা করে না। ওই তো বেটি বাঁচাও বেটি পচাও প্রোগ্রাম, কি যেন বেটি বাঁচাও বেটি বাঁচাও, ওই প্রোগ্রামে দেখতে পাচ্ছেন 75% টাকা প্রচারে চলে গেছে। গ্যাস নেই, অথচ মিটিং করবার জন্য ক্যাশ নিয়ে বসে আছে। আর এই পোস্টিংগুলো হয়েছে ক্যাশ ডিস্ট্রিবিউশন করার জন্য। আমরা খুব ভালো করে জানি ক্যাশ দিয়ে মানুষ এবার ভোট দেবে না, কারণ মানুষ আগামী দিন বেঁচে থাকবে কি না, এটা বেঁচে থাকার লড়াই, অস্তিত্বের লড়াই, মানুষের ঠিকানার লড়াই। এই লড়াইয়ে বাংলার মানুষ জিতবে, বাংলার মামাটি মানুষ জিতবে। আর এই গভর্নমেন্ট তো অ্যান্টি ফার্মার, মহিলা বিরোধী। একটা চিফ সেক্রেটারি ছিল মহিলা, এত রাগ মহিলাদের প্রতি। আমার প্রতিও এই রাগ এই কারণে, যদিও আমি মনে করি আমার কাছে ভাই বোন সবাই সমান, আমি নিজেকে অলওয়েজ কনসিডার করি অ্যাজ এ হিউম্যান বিং। মথুয়ারাবাদ, রাজবংশীবাদ, মাইনরিটিসবাদ, 50% হিন্দুরা মারা গিয়েছে তাদের ভোট বাদ, গুজরাটি ভোট বাদ, মারোয়ারি ভোট বাদ, বিহারি ভোট বাদ। তো সবাইকে যদি বরবাদ করেন তাহলে আপনি নিজে টিকে থাকবেন তো? চ্যারিটি বিগিনস অ্যাট হোম। নিজের দিকে তাকান আর মানুষকে উত্তরটা দিন। আমাদের কনফিডেন্স আছে আমরা জিতব, তার কারণ আমরা মানুষের সাথে 365 দিন থাকি। আর ওরা বসন্তের কোকিল, ইলেকশানে আসে, টাকা খরচ করে, ক্যাশ দেয়, আর্মস নিয়ে হামলা করে। আমরা গণ্ডগোলের পক্ষে নই। প্ল্যান করে করেছে যাতে জেল থেকে অপারেট করতে পারে, একজনকে বসিয়েছেন গুন্ডাদের দিয়ে। দেখুন যদি পোস্টিংগুলো দেখবেন, যেখানে এসে নানা রকম কীর্তিকলাপ করেন সেই সব জায়গা থেকে সব সরিয়েছে। বর্ডার থেকে আপনারা যদি বাইরের লোক ঢোকান আর বাংলায় এসে অসম্মান করেন কাউকে, দায়িত্ব কিন্তু আপনাদের নিতে হবে। বিজেপি পার্টি অফিস থেকে বসে লিস্ট হচ্ছে, আর সেই লিস্ট আপনারা করছেন। এত নির্লজ্জ, এত অসহিষ্ণুতা, এত বিভেদকামী শক্তি আমি দেখিনি কখনো। দার্জিলিংয়ে 3টে সিট আমরা লড়ছি না, অনেক থাপার সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিং আছে। কালিম্পং, কার্শিয়াং আর দার্জিলিং, এই 3টে সিটে অনেক থাপারা লড়বে। বাদবাকি 291টা সিট আপনাদের সবার হাতে আপনারা পাবেন। তার আগে আমি অভিষেক পার্টির জেনারেল সেক্রেটারিকে বলবো, এটা আমাদের লিস্ট। 3টে জিটিএর সাথে আন্ডারস্ট্যান্ডিং আর 291টা, এটা আমাদের লিস্ট। আমরা হাফ হাফ করে কাকের তীর্থের কাকের মতো বসে থাকি না, যে যারা সিট পেল না তাদের কখন টিকিট দেবো, তাই আধা আধি করি না। আমরা যা করি পূর্ণাঙ্গ রূপে করি। যাদের দিতে পারিনি তাদের আমি পার্টিতে বা কোনো কাজে অ্যাডজাস্ট করব, তারা যেন আমাকে ভুল না বোঝেন। কারণ সব নির্বাচনেও কিছু কিছু নতুন নিয়ে আসতে হয়, কিছু কিছু পুরাতনকে অন্য কাজে লাগাতে হয়। আশা করি সবাই দলবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে, জোটবদ্ধভাবে দল যে সিদ্ধান্ত নিয়েছে এটা সর্বসম্মত সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত অনুযায়ী যেন কাজটা করেন। আমি স্টার্ট করে দিচ্ছি, এক পাতা পড়ে, বাদবাকিটা অভিষেক পড়ে দেবে। আমি শুরু করছি, মানে আমাদের প্রথম কনস্টিটিউয়েন্সি শুরু হয় মেকলিগঞ্জ থেকে, কুচবিহার।
মেকলিগঞ্জ এসসি সিট পরেশচন্দ্র অধিকারী, মাথাভাঙা এসসি সিট শাবলু বর্মন, কুচবিহার উত্তর পার্থপ্রতিম রায়, কুচবিহার দক্ষিণ অভিজিৎ দে ভৌমিক অর্থাৎ হিপি, শীতলকুচি হরিহর দাস, সীতাই সংঘমিত্রা সঙ্গীতা রয় বাসুনিয়া, দিনহাটা উদয়ন গুহ, নাটাবাড়ি শৈলেন বার্মা, তুফানগঞ্জ শিবশঙ্কর পাল, কুমারগঞ্জ এসটি সিট আলিপুরদুয়ার রাজীব টিরকে, কালচিনি এসটি সিট আলিপুরদুয়ার বীরেন্দ্র, আলিপুরদুয়ার সুমন কাঞ্জিলাল, ফলাকাটা এসসি সিট সুভাষচন্দ্র রয়, মাদারিহাট এসটি সিট জয়প্রকাশ টপ্প, ধূপগুড়ি এসসি সিট ডক্টর নির্মলচন্দ্র রায়, ময়নাগুড়ি জলপাইগুড়ি রামমোহন রায়, জলপাইগুড়ি এসসি সিট কৃষ্ণ দাস, রাজগঞ্জ জলপাইগুড়ি স্বপ্না বর্মন, আপনারা জানেন বিখ্যাত প্লেয়ার, ডাবগ্রাম ফুলবাড়ি রঞ্জনশীল শর্মা, মাল এসটি সিট বুলুচিক বারিক, নাগরাকাটা সঞ্জয় কুজুর। মাটিগাড়া নকশালবাড়ি শঙ্কর মালাকার, শিলিগুড়ি গৌতম দেব, ফাঁসি দেওয়া রিনা টপ্প এক্কা, চোপড়া হামিদুল রহমান, ইসলামপুর কানাইলাল আগরওয়াল, গোয়ালপুকুর মোহাম্মদ গুলাম রাব্বানি, চাকুলিয়া মিনাজুল আরফিন আজাদ, করণদিঘি গৌতম পাল, হেমতাবাদ সত্যজিৎ বর্মন, কালিয়াগঞ্জ নিতাই বৈশ্য, রায়গঞ্জ কৃষ্ণকল্যাণী, ইটাহার মোশাররফ হোসেন, কুশমুন্ডি রেখা রায়, বালুরঘাট অর্পিতা ঘোষ, তপন এসটি চিন্তামণি বিহা, গঙ্গারামপুর গৌতম দাস, হরিরামপুর বিপ্লব মিত্র, হাবিবপুর মালদা অমল কিস্কু, গাজল মালদা প্রসেনজিৎ দাস, চাচল মালদা প্রসূন ব্যানার্জি যিনি আইপিএস ছিলেন। বাদবাকিরা অভিষেককে বলছি পড়ে দিতে। মালদা হরিশ্চন্দ্রপুর মোহাম্মদ মাতেবুর রহমান, মালতীপুর আব্দুর রহিম বক্সি, রতুয়া সমর মুখার্জি, মানিকচক কবিতা মণ্ডল, মালদা লিপিকা বর্মন ঘোষ, ইংলিশ বাজার আশিস কুণ্ডু, মোথাবাড়ি মোহাম্মদ নজরুল ইসলাম, সুজাপুর সাবিনা ইয়াসমিন, বৈষ্ণবনগর চন্দনা সরকার, ফারাক্কা আমিরুল ইসলাম, শামশেরগঞ্জ নূর আলম, সুতি ইমানি বিশ্বাস, জঙ্গিপুর জাকির হোসেন, রঘুনাথগঞ্জ জনাব আকরুজ্জামান, সাগরদিঘি বাইরন বিশ্বাস, লালগোলা ডক্টর আব্দুল আজিজ, ভগবানগোলা রেয়াত হোসেন সরকার, মুর্শিদাবাদ শাওনি সিংহ রয়, রানীনগর সৌমিক হোসেন, নবগ্রাম প্রণবচন্দ্র দাস, খড়গ্রাম আশিস মার্জিত, বড়োয়া প্রতিমা রজক, কান্দি অপূর্ব সরকার, ভরতপুর মুস্তাফিজুর রহমান,
সুমন, রেজিনগর আতাউর রহমান, বেলডাঙ্গা রবিউল আলম চৌধুরী, বহরমপুর নারুগোপাল মুখার্জি, হরিহরপাড়া নিয়ামত শেখ, নওদা শাহিনা মুমতাজ, দমকল হুমায়ুন কবির অর্থাৎ প্রাক্তন আইপিএস, যিনি আগে দেবরা থেকে কন্টেস্ট করে এমএলএ হয়েছিলেন। দমকল হুমায়ুন কবির প্রাক্তন আইপিএস। জলঙ্গি বাবর আলী, করিমপুর অভিনেতা সোহাম চক্রবর্তী, তেহট্ট দিলীপ পোদ্দার, পলাশিপাড়া রুকবানুর রহমান, কালীগঞ্জ আলিফা আহমেদ, নাকাশিপাড়া কল্লোল খাঁ, চাপড়া জেবের শেখ, কৃষ্ণনগর উত্তর অভিনব ভট্টাচার্য, নবদ্বীপ পুণ্ডরিকাক্ষ সাহা, কৃষ্ণনগর দক্ষিণ উজ্জ্বল বিশ্বাস, শান্তিপুর ব্রজকিশোর গোস্বামী, রানাঘাট উত্তর পশ্চিম তাপস ঘোষ, কৃষ্ণগঞ্জ সমীর কুমার পোদ্দার, রানাঘাট উত্তর পূর্ব বর্ণালী দে রায়, রানাঘাট দক্ষিণ ডক্টর সৌগত কুমার বর্মন, চাকদা শুভঙ্কর সিংহ, কল্যাণী ডক্টর অতীন্দ্রনাথ মণ্ডল, হরিণঘাটা ডক্টর রাজীব বিশ্বাস, বাগদা মধুপর্ণা ঠাকুর, বনগাঁ উত্তর বিশ্বজিৎ দাস, বনগাঁ দক্ষিণ ঋতুপর্ণা আঢ্য, গাইঘাটা নরোত্তম বিশ্বাস, স্বরূপনগর বীণা মণ্ডল, বাদুরিয়া বুরানহুল মুকাদ্দিম লিটন, হাবড়া জ্যোতিপ্রিয় মল্লিক, অশোকনগর নারায়ণ গোস্বামী, আমডাঙ্গা পীরজাদা কাসেম সিদ্দিকী, বীজপুর সুবোধ অধিকারী, নৈহাটি সনদ দে, ভাটপাড়া অমিত গুপ্তা, জগদ্দল সোমনাথ শ্যাম, নোয়াপাড়া ত্রিরাঙ্কুর ভট্টাচার্য, ব্যারাকপুর রাজ চক্রবর্তী ডিরেক্টর প্রযোজক, খড়দা দেবদীপ পুরোহিত, দমদম উত্তর চন্দ্রিমা ভট্টাচার্য, পানিহাটি তীর্থঙ্কর ঘোষ, কামারহাটি মদন মিত্র, বরানগর সায়ন্তিকা ব্যানার্জি, দমদম ব্রাত্য বসু, রাজারহাট নিউ টাউন তাপস চ্যাটার্জি, বিধাননগর সুজিত বোস, রাজারহাট গোপালপুর অদিতি মুন্সি, মধ্যমগ্রাম রথিন ঘোষ, বারাসাত সব্যসাচী দত্ত, দেগঙ্গা আনিসুর রহমান, বিদেশ হাড়োয়া মোহাম্মদ মুফতি আব্দুল মাটিন অর্থাৎ মাটিন সাহেব, মিনাখা উষারানী মণ্ডল, সন্দেশখালী ঝর্ণা সর্দার, বসিরহাট উত্তর মোহাম্মদ তসিফ রহমান, হিঙ্গলগঞ্জ আনন্দ সরকার, গোসাবা সুব্রত মণ্ডল, বাসন্তী নীলিমা বিশাল মিস্ত্রি, কুলতলি গণেশচন্দ্র মণ্ডল, পাথর প্রতিমা সমীর কুমার জানা, কাকদ্বীপ মন্টুরাম পাখিরা, সাগর বঙ্কিমচন্দ্র হাজরা, কুলপি বর্ণালী ধারা, রায়দিঘি তাপস মণ্ডল, মন্দিরবাজার জয়দেব হালদার, জয়নগর বিশ্বনাথ দাস, বারুইপুর পূর্ব বিভাস সর্দার, ক্যানিং পশ্চিম পরেশরাম দাস, ক্যানিং পূর্ব মোহাম্মদ বাহারুল ইসলাম, বারুইপুর পশ্চিম বিমান ব্যানার্জি, মগরাহাট পূর্ব শর্মিষ্ঠা পুরকায়েত, মগরাহাট পশ্চিম শামীম আহমেদ, ডায়মন্ড হারবার পান্নালাল হালদার, ফলতা জাহাঙ্গীর খান, সাতগাছিয়া সোমাশ্রী বেতাল, বিষ্ণুপুর দিলীপ মণ্ডল, সোনারপুর দক্ষিণ অরুন্ধতী মৈত্র, ভাঙড় অরুন্ধতী মৈত্র অর্থাৎ লাভলি অভিনেত্রী, ভাঙড়
শৌকত মোল্লা। কসবা জাভেদ আহমেদ খান। সোনারপুর উত্তর ফিরদৌসি বেগম। টলিগঞ্জ অরূপ বিশ্বাস। বেহালা পূর্ব সুভাষিস চক্রবর্তী। বেহালা পশ্চিম রত্না চ্যাটার্জি। মহেশতলা সুভাষিস দাস। বজবজ অশোক কুমার দেব। মিটিয়াবুরুজ আব্দুল খালেক মোল্লা। কলকাতা পোর্ট ফিরহাদ হাকিম। ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়। রাসবিহারী দেবাশিস কুমার। বালিগঞ্জ শোভনদেব চট্টোপাধ্যায়। চৌরঙ্গি নয়না বন্দ্যোপাধ্যায়। এন্টালি সন্দীপন সাহা। বেলেঘাটা কুণাল ঘোষ। জোড়াসাঁকো বিজয় উপাধ্যায়। শ্যামপুকুর ডক্টর শশী পাঁজা। মানিকতলা শ্রেয়া পাণ্ডে। কাশীপুর বেলগাছিয়া অতীন ঘোষ। বালি কৈলাস মিশ্র। হাওড়া উত্তর গৌতম চৌধুরী। হাওড়া মধ্য অরূপ রায়। শিবপুর ডক্টর রানা চ্যাটার্জি। হাওড়া দক্ষিণ নন্দিতা চৌধুরী। সাঁকরাইল প্রিয়া পাল। পাঁচলা গুলশান মল্লিক। উলুবেড়িয়া পূর্ব ঋতব্রত ব্যানার্জি। উলুবেড়িয়া উত্তর বিমল কুমার দাস। উলুবেড়িয়া দক্ষিণ পুলক রায়। শ্যামপুর নাদেবাসী জানা। বাগনান অরুণাভ সেন রাজা। আমতা সুকান্ত পাল। উদয়নারায়ণপুর সমীর কুমার পাঁজা। জগৎবল্লভপুর সুবীর চ্যাটার্জি। ডোমজুর তাপস মাইতি। উত্তরপাড়া শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুর তন্ময় ঘোষ। চাপদানি অরিন্দম গুইন। সিঙ্গুর বেচারাম মান্না। চন্দননগর ইন্দ্রনীল সেন। চুচুড়া দেবাংশু ভট্টাচার্য। বলাগড় রঞ্জন ধারা। পান্ডুয়া সমীর চক্রবর্তী। সপ্তগ্রাম বিদেশ বোস। চণ্ডীতলা স্বাতী খণ্ডকার। জাঙ্গিপাড়া স্নেহাশিস চক্রবর্তী। হরিপাল করবী মান্না। ধনিয়াখালী অসীমা পাত্র। তারকেশ্বর রামেন্দু সিংহ রয়। পুরসুরা পার্থ হাজারি। আরামবাগ মিতা বাগ। গোঘাট ডক্টর নির্মল মাঝি। খানাকুল পলাশ রায়। তমলুক দীপেন্দ্র নারায়ণ রায়। পাঁশকুড়া পূর্ব অসীম কুমার মাঝি। পাঁশকুড়া পশ্চিম সিরাজ খান। ময়না চন্দন মণ্ডল। নন্দকুমার সুকুমার দে। মহিষাদল তিলক চক্রবর্তী। হলদিয়া তাপসী মণ্ডল। নন্দীগ্রাম পবিত্র কর। চণ্ডীপুর উত্তম বারিক। পটাশপুর পীযূষ পান্ডা। কাঁথি উত্তর দেবাশিস ভূঁইয়া লালু। ভগবানপুর মানব পড়ুয়া। খেজুরি রবীনচন্দ্র মণ্ডল। কাঁথি দক্ষিণ তরুণ জানা। রামনগর অখিল গিরি। এগড়া তরুণ মাইতি। দাঁতন মানিক মাইতি। কেশিয়ারি রামজীবন মান্ডি। খড়গপুর সদর প্রদীপ সরকার। নারায়ণগড় প্রতিভা রানী মাইতি। সবং ডক্টর মানস ভূঁইয়া। পিংলা অজিত মাইতি। খড়গপুর দীনেন রায়। ডেবরা খড়গপুর রুরাল দীনেন রায়। ডেবরা রাজীব ব্যানার্জি। দাসপুর আশিস হুদাইত। ঘাটাল শ্যামলী সর্দার। চন্দ্রকোনা সূর্যকান্ত দলুই। গড়বেতা উত্তরাসিংহ হাজরা। শালবনী শ্রীকান্ত মাহাতো। কেশপুর শিউলি সাহা। মেদিনীপুর সুজয় হাজরা। নয়াগ্রাম দুলাল মুর্মু।
গোপীবল্লভপুর অজিত মাহাতো, ঝাড়গ্রাম মঙ্গল সরেন, বিনপুর বীরবাহা হাঁসদা, বান্দোয়ান রাজীব লোচন সরেন, বলরামপুর শান্তিরাম মাহাতো, বাগমুন্ডি সুশান্ত মাহাতো, জয়পুর অর্জুন মাহাতো, পুরুলিয়া সুজয় ব্যানার্জি, মানবাজার সন্ধ্যারানী টুডু, কাশীপুর সোমেন বেলথরিয়া, পাড়া মানিক বাউরি, রঘুনাথপুর হাজারি বাউরি, শালতোড়া উত্তম বাউরি, ছাতনা স্বপন কুমার মণ্ডল, রানীমাদ ডক্টর তনুশ্রী হাঁসদা, রায়পুর ঠাকুরমণি সরেন, তালড্যাংরা ফাল্গুনী সিংহবাবু, বাঁকুড়া ডক্টর অনুপ মণ্ডল, বড়জোড়া গৌতম মিশ্র, শ্যাম মিশ্র, ওঁদা সুব্রত দত্ত, গোপে বিষ্ণুপুর তন্ময় ঘোষ, কতুলপুর হরখালি প্রতিহার, ইন্দাস শ্যামলী রয় বাগদি, সোনামুখী ডক্টর কল্লোল সাহা, খণ্ডঘোষ নবীনচন্দ্র বাগ, বর্ধমান দক্ষিণ খোকন দাস, রায়না মন্দিরা দলুই, জামালপুর ভূতনাথ মল্লিক, মন্তেশ্বর সিদ্দিকুল্লাহ চৌধুরী, কালনা দেবপ্রসাদ বাগ, মেমারি রাসবিহারী হালদার, বর্ধমান উত্তর নিশীত কুমার মালিক, ভাতার শান্তনু কোনার, পূর্বস্থলী দক্ষিণ স্বপন দেবনাথ, পূর্বস্থলী উত্তর বসুন্ধরা গোস্বামী, কাটোয়া রবীন্দ্রনাথ চ্যাটার্জি, কেতুগ্রাম শেখ শানওয়াজ, মঙ্গলকোট অপূর্ব চৌধুরী অর্থাৎ অচল, আউশগ্রাম শ্যামাপ্রসন্ন লোহার, গলসি অলোক কুমার মাঝি, পাণ্ডবেশ্বর নরেন্দ্রনাথ চক্রবর্তী, দুর্গাপুর পূর্ব প্রদীপ মজুমদার, দুর্গাপুর পশ্চিম কবি দত্ত, রানীগঞ্জ কালোবরণ মণ্ডল, জামুরিয়া হরেরাম সিং, আসানসোল দক্ষিণ তাপস ব্যানার্জি, আসানসোল উত্তর মলয় ঘটক, বরাবনী বিধান উপাধ্যায়, কুলটি অভিজিৎ ঘটক, দুবরাজপুর নরেশচন্দ্র বাউরি, বোলপুর চন্দ্রনাথ সিনহা, নানুর বিধানচন্দ্র মাঝি, লাভপুর অভিজিৎ সিনহা রানা, সাঁইথিয়া নীলাবতী সাহা, ময়ূরেশ্বর অভিজিৎ রায়, রামপুরহাট আশিস ব্যানার্জি, হাসন ফায়েজুল হক কাজল শেখ, নলহাটি রাজেন্দ্র প্রসাদ সিং, মুরারাই মোশাররফ হোসেন। আপনাদের লিস্টের কপি আমাদের যে ডিজিটাল আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে পার্টির তরফ থেকে সেখানে শেয়ার করে দেওয়া হবে। পঞ্চাশের উপর মহিলা প্রতিনিধিদের আমরা সুযোগ করে দিয়েছি, প্রায় 52 জন এই তালিকায় রয়েছেন। এসসি এবং এসটিদের জন্য যা সংরক্ষণ রয়েছে তার থেকে বেশি আসনে তৃণমূল কংগ্রেস এসসি এবং এসটি প্রতিনিধিদের দাঁড় করিয়েছে। সব মিলিয়ে আমি যতদূর জানি এসসি এসটি মিলিয়ে প্রায় 84টা আসন সংরক্ষিত রয়েছে এবং সেখানে আমরা প্রায় 95 জন এসসি এসটির প্রতিনিধিদের দাঁড় করিয়েছি। তার মধ্যে 78 জন এসসি আর 17 জন এসটি, প্রায় 47 জন সংখ্যালঘু প্রতিনিধিরা রয়েছে। এবং আমি যদি বয়সে ভাঙি তাহলে 31 বছরের নিচে আমাদের পুরো তালিকায় 4 জন রয়েছে, যা তালিকার 1%। 31 থেকে 40 জনের